নমস্কার হোমিওপ্যাথি বন্ধুরা। আজকে আলোচনা করছি অ্যার্সেনিকের দ্বিতীয় পর্বের মেন্টাল স্টেটের উপরে আলোচনা। পেশেন্ট বা রোগী মনে করে যে ঔষধ তার কোনো কাজে আসবে না। ফেয়ার ডেথ অফ মেডিসিনস দেয়ারফর ইউজলেস টু টেক অ্যার্সেনিক সিঙ্গেল ফার্স্ট গ্রেড সিঙ্গেল মেডিসিন অ্যার্সেনিক। মৃত্যু ভয় করে, মনে হয় যে এই ঔষধ তার কোনো কাজে আসবে না বা তার কোনো কাজ হবে না। সে মনে করে যে ডাক্তার ভালো নয়, তার মধ্যে একটা এনজাইটি কাজ করে। মাইন্ড এনজাইটি ফিজিশিয়ান টু ফিজিশিয়ান, মাইন্ড এনজাইটি ফিজিশিয়ান টু ফিজিশিয়ান অ্যার্সেনিক সিঙ্গেল। ডাক্তারের ব্যাপারে সে কিন্তু উদ্বিগ্নতা বা এনজাইটি প্রকাশ করে। সে মনে করে যে এই ডাক্তারের তো তেমন কোনো ডিগ্রি দেখছি না, তাহলে এর হাব ভাব তেমন ভালো বলে মনে হয় না, যে কতটা কাজ হবে সে কিন্তু একটা সন্দেহ বা উদ্বিগ্নতা তার মধ্যে থাকে। সে চিন্তা করে রোগ নিয়ে, যে রোগ নিরাময় হবে কিনা, তার রোগ সারবে কিনা, এই নিয়ে কিন্তু সে চিন্তা ভাবনা করতে থাকে। আর পেশেন্টের মধ্যে যে ক্যান্সার হয়েছে কিনা এই ভয় কিন্তু থাকে, ক্যান্সারের ভয়। ফেয়ার ক্যান্সার অফ অ্যার্সেনিক সিঙ্গেল। সে কিন্তু করুণ সুরে অভিযোগ করে, পেশেন্ট করুণ সুরে অভিযোগ করে, মাইন্ড কমপ্লেনিং পিটিফুল, মাইন্ড কমপ্লেনিং পিটিফুল। করুণভাবে তার রোগ যন্ত্রণা রোগ প্রকাশ করে এবং অভিযোগ করে, কাতর স্বরে ফোনে কষ্টের কথা শোনাচ্ছেন বা বলছেন। মনে হচ্ছে কেউ আমার, সে পেশেন্ট মনে করছে যে তার মলদ্বারে যেন কেউ আগুন দিয়ে দাঁড়িয়ে আছে, এ কষ্ট তার কিন্তু সহ্য হচ্ছে না। তাই নিজেকে শেষ করে দিতে ইচ্ছা প্রকাশ করে। পেশেন্ট কিন্তু শিশুর মতো কাঁদে, উইপিং চাইল্ড লাইকে। আর এই পেশেন্টের সবসময় মনে করে কারোর দ্বারা বাহিত হতে চায়। ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট, মাইন্ড ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট থাকে। সে দ্রুত আরোগ্য হতে চায়, দ্রুত আরোগ্য হতে চায়, কারো দ্বারা বাহিত হতে চায়। সে সবসময় তার মনের মধ্যে এই চিন্তাভাবনা সে কিন্তু আরোপ করে। রোগী মনে করে সম্পূর্ণ আরোগ্যের ব্যাপারে সে কিন্তু উদাসীন, তার রোগটা সারবে কিনা। ইনডিফারেন্স, মাইন্ড ইনডিফারেন্স রিকভারি অ্যাবাউট হিজ। উদাহরণ বলা যেতে পারে, রোগীর পা ও পিঠে ব্যথা, কোনো কাজ করতে পারে না, এ ব্যাপারে সংসার টিকানো মুশকিল। তাই সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে কী বলে না, ডাক্তার আমার কার্যক্ষম, মানে আর যাতে কাজ করতে পারি সেই ব্যাপারে যেন তাকে বলে যে আমি ঔষধ খাবো, যাতে আমি যেন কাজটা করতে পারি, আমি সুস্থ হয়ে যেতে পারি। এই ব্যাপারে সান্ত্বনা দিলে রোগ বৃদ্ধি হয়। কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনায় রোগ বৃদ্ধি। আর বিছানায় যেতে অনীহা প্রকাশ করে, বিছানায় এড়িয়ে চলে। মাইন্ড বেড অ্যাভারশন টু সানস বেড। একা হয়ে গেলে এই পেশেন্ট কিন্তু উদ্বিগ্ন বা এনজাইটি প্রকাশ করে। এনজাইটি অ্যালং হোয়েন, মাইন্ড এনজাইটি অ্যালং হোয়েন। একা হলে সে চিন্তা করে, ভয় পায়। আবার দুঃখ পেলে, কষ্ট পেলে সে কিন্তু কষ্ট পায়। মাইন্ড স্যাডনেস অ্যালং হোয়েন অ্যার্সেনিক সিঙ্গেল। অ্যার্সেনিক সিঙ্গেল শান্ত থাকতে চায়, এই পেশেন্ট শান্ত থাকতে চায়। মাইন্ড কোয়াইট ওয়ান্টস টু বি অ্যার্সেনিক আলোতে সংবেদনশীল। মাইন্ড সেন্সিটিভ লাইট টু
এই পেশেন্ট অকৃতজ্ঞ হয়ে থাকে, স্বার্থপর হয়ে থাকে, মাইন্ড আনগ্রেটফুল। আর এই পেশেন্ট কি করে, যতটা হাঁটা প্রয়োজন তার চেয়ে বেশি সে কিন্তু হাঁটা শুরু করে। তার মানে ডাক্তার তাকে বলে দিয়েছে যে 1 ঘন্টা হাঁটতে, সে কিন্তু 1.5 ঘন্টা তার ইচ্ছা মতো সে কিন্তু হাঁটে। মাইন্ড ওয়াকিং মোর দ্যান ইজ গুড ফর হার। ডাক্তার বলেছে যে আপনি প্রতিদিন 45 মিনিট করে হাঁটবেন, সে হাঁটা শুরু করে কি 1.5 ঘন্টা বা তার বেশি। তার ধারণা যে ডাক্তার যেটা বলেছে তার চেয়ে যদি সে বেশি হাঁটে তাহলে হয়তো সে আরও ভালো থাকবে। মাইন্ড বুলমিয়া অ্যার্সেনিক একটা মানসিক ব্যাধি। তার মধ্যে অতিরিক্ত খাওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি দেখা যায়, কিন্তু কি করে, সে খাবার খেয়ে সে কিন্তু সহ্য করতে পারে না। সে খাবার খেয়ে সহ্য করতে পারে না, প্রচুর খাবার খেয়ে ফেলে লোভে পড়ে, কিন্তু সে কিন্তু পরবর্তীকালে সহ্য করতে পারে না। নেক্সট বৈশিষ্ট্য যে এই পেশেন্ট এনজাইটিতে থাকে, অন্যদের ব্যাপারে খুব এনজাইটি প্রকাশ করে বা উদ্বিগ্নতা প্রকাশ করে। মাইন্ড এনজাইটি আদার ফর অ্যার্সেনিক। সে কী করে, অন্যদেরকে খোঁজ খবর নেয়। যেমন তার ছেলে যদি অফিসে থেকে ফিরেছে কিনা, কত দেরি করে ফিরছে কেন, সে জিজ্ঞাসা করবে যে কেন দেরি করলো, তাকে অফিসে একটু ফোন করো, এই ধরনের কিন্তু তার মনের মধ্যে হবে। আত্মহত্যা করার প্রবণতা দেখা যায় এই পেশেন্টের। সুসাইডিক্যাল ডিসপোজিশন, প্রাইড আফটার অ্যার্সেনিক সিঙ্গেল। ঠান্ডা পানীয়তে বৃদ্ধি, রোগ নিয়ে আরোগ্য হওয়ার ব্যাপারে কথা বললে রোগের বৃদ্ধি হয়। মাইন্ড কোল্ড ড্রিঙ্কস অ্যাগ্রাভেশন অ্যার্সেনিক। মাইন্ড এনজাইটি নাইট মিডনাইট আফটার। 1টা থেকে 2টো, মধ্যরাত্রির পর 1টা থেকে 2টো পর্যন্ত রোগের বৃদ্ধি হয়। মধ্যরাত্রি এবং মধ্যদিবা, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত রোগের বৃদ্ধি, আবার রাত 1টা থেকে 2টো পর্যন্ত রোগের বৃদ্ধি হয়ে থাকে। কর্মতৎপরতায় রোগ বৃদ্ধি, যদি কাজকর্মের ব্যাপারে তৎপরতা বেশি দেখায়, মাইন্ড অ্যাক্টিভিটি আফটার অ্যাগ্রাভেশন। কর্মতৎপরতায় এই পেশেন্টের কিন্তু রোগ বৃদ্ধি ঘটে থাকে। এই পেশেন্টের একা হওয়ার ভয় থাকে। একা যদি হয়ে যায় তাহলে মাইন্ড ফেয়ার অ্যালং অফ বিং। যদি একা হয়ে যায় সেই ভয় রয়েছে, একা হলে চিন্তা করে, তার মাথায় যেন অন্যরকম কিছু ভর করে বসে। দিন ও রাত্রে ভয়, মাইন্ড ফেয়ার ডে অ্যান্ড নাইট। আর কেউ তাকে ধরে থাকুক এই ব্যাপারে একটা বাতিকগ্রস্ত মনোভাব কিন্তু তার মনে কাজ করে। ম্যানিয়া হেল্ড ওয়ান্টস টু বি অ্যার্সেনিক। ম্যানিয়া হেল্ডস ওয়ান্টস টু বি অ্যার্সেনিক। অ্যার্সেনিকের শিশু চরিত্র। শিশুকে যদি কোনো জিনিস না দেওয়া হয় তাহলে কিন্তু সে থেমে থাকে না, সে বারবার সেটা চাইতে থাকে। মাইন্ড কোয়াইটস ক্যান নট বি ক্যারিড অনলি বাই বিং র্যাপিডলি অ্যার্সেনিক। শিশুকে শান্ত করা যায় না, দ্রুত কেবল দোলাতে হয়, দোলালে শান্ত হয়। সে যদি কোনো জিনিস চায় তা কিন্তু সেটাকে পাওয়ার চেষ্টা করে, যত সময় না সেটা পাবে তত সময় কিন্তু সে থেমে থাকে না। মাইন্ড জেলাসি, সে খুবই হিংস্র হয়ে থাকে, পরশ্রীকাতর হয়ে থাকে, অ্যার্সেনিক। মাইন্ড এনভি অ্যার্সেনিক, সে কোনো জিনিস দেখলে সেটা পাওয়ার চেষ্টা করে। তারা অন্যের গুণাগুণ ও ভালো জিনিস দেখতে পারে না, অন্যের ভালো গুণ বা অন্যের ভালো কিছু হোক সে এটা সহ্য করতে পারে না, সে হিংসা করে, ঈর্ষা করে। খুবই অবস্টিনেট হয়, জেদি হয়। অবস্টিনেট চিলড্রেন, শিশু জেদি হয় খুব, কোনো জিনিস চাইলে কি হয় সেটা তাকে দিতেই হবে। শিশু একদম শান্ত হয় না, শান্ত হয় যদি কোলে নেওয়া হয় তাহলে কিন্তু শান্ত হয়। মাইন্ড কোয়াইটেড ক্যান নট বি
আর কি রয়েছে, ধর্মভীরু হয়ে থাকে। ধর্মভীরু হয়ে থাকে এরা খুবই। জেনারেল কিছু সিমটম আমি আলোচনা করছি এ বিষয়ে। অস্থিরতা, অবসন্নতা, জ্বালা এবং দুর্গন্ধ এই অ্যার্সেনিকের প্রধান পরিচয়। অ্যার্সেনিকের পেটের জ্বালা নয়, শরীরের সব জ্বালাতেই কিন্তু কয়লার আগুনের মতো জ্বালা লক্ষণ থাকবে। শরীরের উপরের অংশ কিন্তু শীতল থাকে। যে পাশ ফিরে সে কিন্তু শোয়, হ্যাঁ, সেই পাশেই কিন্তু তার ব্যথা বেদনা চলে যায় এই ধরনের। তার পায়খানা যেন মল বা দুর্গন্ধ হয়, পচা গন্ধ, পচা মাংসের ন্যায় গন্ধ, মল মূত্র স্রাব সবই কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে থাকে অ্যার্সেনিকের। অ্যার্সেনিকের কি হয়, মাথা এত জ্বালা করে যে মনে হয় ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলি। মাথা উত্তাপ, জ্বালা, মনে হয় মাথা যেন জ্বালায়, মনে হয় মাথা ফেটে যাবে, এই ধরনের অনুভূতি কাজ করে। অ্যার্সেনিকের পেশেন্টের এই ধরনের পেশেন্টের পায়ের তলা ফাটা হয়ে থাকতে পারে, কখনো কখনো এদের নখ ঢেউ খেলানো হয়। এদের আরও কিছু হয়, এদের চামড়া স্ফীত, মোটা সোটা হয়ে থাকে, মোটা হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। আচ্ছা, এদের ব্রেস্টে নিপিলে জ্বালা, বামস্তনের নিচে জ্বালা, জ্বালা গরমে উপশম, টিউমার গরমে উপশম হয়ে থাকে, ইরেপশন জ্বালা, এই ধরনের কিন্তু এগুলোই হলো সবই অ্যার্সেনিকের বৈশিষ্ট্য। অ্যার্সেনিকের জল পিপাসা প্রবল থাকে, ঘন ঘন জল পান করে, অল্প অল্প করে জল পান করে, শাক সবজি তারা খায়, তাদের খুব ভালো কাজ করে। শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে, শ্বাস প্রশ্বাস চালানোর জন্য এদের কিন্তু খুবই কষ্ট হয়। আচ্ছা, এদের অ্যাগ্রাভেশন আরও হয়, কখন কখন বলেছি। জেনারেল সিমটম নাইট, মিডনাইট, আফটার অ্যাগ্রাভেশন রয়েছে। নাইট, মিডনাইট, আফটার 1টা থেকে 2টো, 12টা হতে মধ্যরাত্রি 2টো পর্যন্ত, রাত্রি 1টা হতে 2টোর মধ্যে বৃদ্ধি, ভিজে আবহাওয়া এবং ঠান্ডা পানীয়তে কিন্তু এদের রোগের বৃদ্ধি ঘটে থাকে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত রোগের বৃদ্ধি হয়ে থাকে। এগুলো হলো অ্যার্সেনিকের প্রধান প্রধান মেন্টাল স্টেটগুলো আলোচনা আমি করলাম। তো আপনারা দেখতে থাকুন এবং ফলো করুন যে পরবর্তীকালে আরও যে আলোচনাগুলো করব